হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে CVAC নিয়ে পড়াশোনা করছে বা CVACটা কম্পালসারি প্রত্যেকেরই আছে। তো CVAC ENVS ইউনিট নাম্বার 2 থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক জীববৈচিত্র্য আইন সম্পর্কে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, তার কারণ নেক্সট টাইম থেকে যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পাবে। তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটসপত্র নেবে তারা সময় নষ্ট করো না, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল যেটা কোর্স ফি আমরা নিচ্ছি শুধুমাত্র ENVS এর জন্য, CVAC এর ENVS মাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ। এবং যদি তোমরা CVAC এর যে কোর্সটা আছে সেটা যদি পারচেস করো আমাদের কাছ থেকে তাহলে কিন্তু বেশ এক দুটো সাবজেক্ট তোমরা কিন্তু ফ্রিতেও পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে। ওকে, তো অফার জানতে বিশদে জানতে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। আবার বলে দিচ্ছি, এটা কিন্তু 6 মাসের কোর্স ফি। ওকে, 1 মাসের জন্য কিন্তু নয়, তোমরা পুরো প্যাকেজিং নোটস কিন্তু একবারে পেয়ে যাচ্ছ। ওকে, তো দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে, যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে জীববৈচিত্র্য আইন। ওকে, দেখো প্রথমত আমরা জেনে নেব এখানে জীববৈচিত্র্য বিষয়ক সম্মেলন বা CBD এর অংশীদার হিসাবে ভারত সরকার বা ভারত 2002 সালে জীববৈচিত্র্য সংরক্ষণ, জৈব সম্পদের ব্যবহার সচেতনতা বিষয়ে যে সমস্ত আইন প্রণয়ন করে তা কিন্তু জীববৈচিত্র্য আইন 2002 নামে কিন্তু পরিচিত। এই আইনের 2 B অংশে কিন্তু সমস্ত জীবিত বস্তু এবং বাস্তুতান্ত্রিক সদস্যদের গুরুত্ব এবং ভূমিকা এবং জিনজাত পদার্থের পদার্থের সংরক্ষণ ইত্যাদি আলোচিত হয়েছে। অর্থাৎ আজকে প্রতিটা প্রজাতি অর্থাৎ যত জীব আছে তারা যেন সংরক্ষিত থাকে, তাদের যেন সংরক্ষণ করে রাখা যায়, এই জন্য কিন্তু এই জীববৈচিত্র্য সংরক্ষণ আইনটার অবতারণা হয়েছে। 2003 সালে NBA অর্থাৎ দ্য ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি নামক স্বশাসিত সংস্থা গঠিত হয়েছিল, যার প্রধান কার্যালয় কিন্তু চেন্নাইতে অবস্থিত। 28টি রাজ্যে রাজ্য জীববৈচিত্র্য সংস্থা বা SBB গঠিত হয়েছে, যাদের অধীনে 31,574টি স্থানীয় ব্যবস্থাপক কমিটি কিন্তু রয়েছে এদের অধীনে। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে, এদের কাজ কি? এই যে সংস্থা রয়েছে এই সংস্থার কাজ কি বলছে, আইনের অধীনে নিষেধাজ্ঞাগুলি প্রয়োগ করা, সরকারকে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করা, দেন জীববৈচিত্র্যের ঐতিহ্যময় অঞ্চল বা হেরিটেজ সাইট ও উভয় অঞ্চলে, উভয় হবে এটা, হ্যাঁ উভয় অঞ্চল বা হটস্পট, এটা উভয় না উষ্ণ হবে, এটা উষ্ণ অঞ্চল যেটাকে আমরা বলি, হ্যাঁ মানে হটস্পট, জীববৈচিত্র্য হটস্পট বলছি। তো নির্বাচনের বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করা, দেন বলছে জৈব সম্পদকে বিদেশে পাঠানোর বিষয় এবং তার সঙ্গে জড়িত প্রথাগত বিশ্বাস সম্পর্কে সঠিক তথ্য কিন্তু জ্ঞাপন করা। ওকে, নেক্সট বলছে NBA এর অনুমতি ছাড়া কোনো জৈব সম্পদ গবেষণার জন্য বিদেশে পাঠানো যায় না, তবে কেন্দ্রীয় সরকার অনুমোদিত গবেষণা সংস্থা যৌথ গবেষণার জন্য কোনো অনুমতি গ্রহণ করে না। NBA এর অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি জৈব সম্পদের স্বত্বাধিকার লাভ করতে পারে না। সেকশন 8(4) অনুযায়ী একজন চেয়ারপারসন, 5 জন নন অফিসিয়াল এবং 10 জন এক্স অফিসার সদস্য নিয়ে কিন্তু NBA গঠিত হয়। আইনের প্রধান বিষয়গুলির মধ্যে কী কী আছে, বিপন্ন বিপদগ্রস্ত প্রজাতির সংরক্ষণ এবং গবেষণা করতে হবে, দেন জীববৈচিত্র্য ও সম্পদের সুস্থায়ী ব্যবস্থা করে তুলতে হবে, স্থানীয় মানুষদের সচেতন করে জীব সংরক্ষণের কাজে যুক্ত করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম জীববৈচিত্র্য সম্পর্কিত আইন সম্পর্কে। তো স্টুডেন্টস যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। ইতিমধ্যে আমাদের 102+ সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে আমাদের এই চ্যানেলে। তোমাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা 1K-তে পৌঁছাতে বেশি সময় লাগবে না। আশা করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লাস নিয়ে, তোমরা যুক্ত হবে আমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।